তো বন্ধুরা, অবশেষে নাথিং ফোন 1 এর হাইপ এবং একে নিয়ে যে মাতামাতি যে রকমের হচ্ছিল তার অবসান গতকাল হলো। কারণ নাথিং ফোন 1 অফিসিয়ালি লঞ্চ হলো, সামনে এলো অফিসিয়ালি স্পেসিফিকেশন এবং অফিসিয়াল প্রাইস। ব্যাস আর কি, আমাদের মতন যারা ক্রেতা রয়েছেন ছোটোখাটো, যারা ভাবছিলেন এই স্মার্টফোনটা কিনবো, তাদের মন অনেকাংশেই ভেঙে গেল। বাট বাধ্য হলাম আমি এক প্রকার এই স্মার্টফোনটা কিনতে, অর্ডারও দিয়ে দিলাম এবং বেশ কম দামেই অর্ডার দিলাম। কত দামে অর্ডার দিলাম সে তো আমি বলবোই। আর তার সাথে আপনারা যারা ভাবছেন যে এই স্মার্টফোনটা কিনবেন, তাদের একটাই অনুরোধ, এই ভিডিওটি দেখুন, আমার সৎ মতামতটা একবার দেখুন, একবার শুনুন, তারপর আপনি নিশ্চিতভাবে ডিসিশন নেবেন। তবে আমার মনে হয়েছে হাইপটা শুধুই হাইপ, কিছু অংশে ভালো। আপনাদের সাথে আপনাদের চেনা পরিচিত মুখ, ঘরের লোক, আমি সুমন, আর চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন তাহলে হাইপ না জিনিসটা আদৌ সত্য দেখে নিই। নাথিং ফোন 1 স্মার্টফোন গতকাল লঞ্চ হয়ে গেল। 3টে ভেরিয়েন্টে লঞ্চ হলো, 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB। যাই হোক, আমার যে হেসিয়ত তার উপর নির্ভর করে আমি 8GB 128GBটা নিয়ে নিলাম। বাট জানেন, শাওমিকে ফলো করলো নাথিং এবার। কারণ আমি যে কালারটা বা আমরা যে কালারটা কিনবো বলে ঠিক করছিলাম, সে কালারটা পেলাম না, অর্থাৎ হোয়াইট কালার, যা হাইপ একটা চূড়ান্ত পর্যায়ে ছিল। বাধ্য হলাম ব্ল্যাক কালারটা কিনতে। তবে পরে মনে হলো যে ব্ল্যাক কালারটাই যে গিল্প ডিজাইন, ওটা কিন্তু অসাধারণ লাগছে এলইডিগুলো। যাই হোক, তো এর যে প্রাইসটা রাখা হয়েছে 8GB 128GB 32,000, আর আমি এই স্মার্টফোনটি কিনলাম মাত্র 28,000 টাকায়। কেন? নাম্বার 1, যখনই এটি এলো এবং যারা প্রি বুক করেছিলাম তাদের জন্য প্রথমেই 1,000 টাকার ডিসকাউন্ট, মানে 33 থেকে ওটা 32,000 হলো। যাই হোক, ওটা কোম্পানি বলছে। তারপর আমি যে ওই যে একটা 2,000 টাকার কুপন কিনেছিলাম, প্রি অর্ডার বা পাস বলতে পারেন, সেটা মাইনাস হলো, তাহলে দাম দাঁড়ালো 30,000। আফটার দ্যাট এইচডিএফসি ব্যাংকের আমার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ছিল, সেখানে 2,000 টাকার ডিসকাউন্ট, দেন 28,000 টাকা পেলাম, আর ডেলিভারি চার্জ রয়েছে সেখানে। তো সব মিলিয়ে আমার 8GB 128GB কেনা হলো। তো বন্ধুরা, এই যে স্মার্টফোনটার প্রাইস আমার মনে হয়েছে একটু বেশিই রাখা হলো। আমরা প্রত্যেকে 30,000 টাকা ভাবছিলাম, বাট 32-33,000 ভাই অনেকটা বেশি আমার মনে হয়। আপনারা কি মনে করেন? তাহলে একটা লাইক যদি আমার সঙ্গে আপনাদের কথা মিলে। আর এর পরের ভ্যারিয়েন্ট যেটা 8GB 256GB, প্রায় 34-35,000 টাকার কাছাকাছি। বাদ দিন। তো এই স্মার্টফোনটা পেলাম কি, বেশ কিছু জিনিস আমরা এক্সট্রা পেলাম। যেমন এর যদি আমি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি বলি, অসাধারণ। কারণ এই স্মার্টফোনটির পেছনে এবং সামনে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া আছে। এবং স্মার্টফোনটি রিয়েলি একটা কথা আমি বলতে চাই যে ডিজাইন কিন্তু একদম নতুন রকমের। কারণ এর ভেতরে 900টা এলইডি লাইট ইউজ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে গিল্প ডিজাইন, অর্থাৎ নোটিফিকেশন এবং রিংটোন, ক্যামেরা সব কিছুতেই এইটা ইউজ করা হয়েছে এবং আলাদাভাবে কাস্টমাইজেশনের আপনাকে অপশনও দেওয়া হয়েছে। তো এইটা একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, পিকচার যখন আপনি তুলবেন, আপনি অন্ধকারে রয়েছেন, ওটা ইউজ করবে ওই 900টা এলইডি লাইট। তবে সন্দেহ রয়েছে কতটা এই ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে, দেখা যাক। এবং স্মার্টফোনটিতে একটা রেড কালারের আরেকটি এলইডি লাইট রয়েছে, যার জন্য আপনি বুঝতে পারবেন আপনার ভিডিও রেকর্ডিং হচ্ছে কিনা, ওটি রেড কালারে ওখানটায় জ্বলতে লাগবে। এটা একটা নস্টালজিয়া মানে ব্যাপার, খুব সুন্দর লাগছে। এবং স্মার্টফোনটা IP53 সার্টিফাইড, দ্যাট মিনস ফোনটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। এবং সাইডের যে ফ্রেম, ওটা অ্যালুমিনিয়াম ফ্রেম এবং রিসাইকেল অ্যালুমিনিয়াম দিয়ে ওটা তৈরি করা হয়েছে। তো রিয়েলি নাইস এবং খুব ভালো লেগেছে আমার। USB Type-C পোর্ট এবং অ্যাপেল টাইপের দেখতে, আইফোন টাইপের দেখতে। এবং আমরা যদি বলি এর ডিজাইনের সাথে ডিসপ্লে, তো 6.55 ইঞ্চেসের ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা কিনা 1 বিলিয়ন কালারের সাথে HDR10 সাপোর্ট করছে, 1200 নিটসের পিক ব্রাইটনেস, 500 নিটস এর ব্রাইটনেস। এবং আরেকটা কথা বলতে চাই, এই স্মার্টফোনটিতে 120 হার্টসের রিফ্রেশ রেট, 240 হার্টসের টাচ স্যাম্পলিং রেট, এত কিছু। এবং ফ্লেক্সিবল পিওএলইডি এখানে ব্যবহার করা হয়েছে, যার জন্য এর যে আপনি চারিদিকে বেজেলসগুলো দেখবেন, ওটা সিমেট্রিক, অর্থাৎ আইফোন টাইপের, মানে চারিদিকেই এক। এর আগে আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলোতে দেখেছি যে নিচের দিকে তার বেজেলসটা বেশি থাকে, কিন্তু এখানে সেটা না, চারিদিকেই এক। এটা একটা দারুণ ব্যাপার। এবং ডিসপ্লেতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, এটাও দুর্ধর্ষ ব্যাপার। তবে আমার একটা সন্দেহ রয়েছে, এতে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া আছে কি?
এবং এই যে গিল্ট লাইটের যে ব্যাপারটা, ওটা ডিএনডি মোডটাও দুর্ধর্ষ। এখানে হ্যাপটিক মোটরটা অসাধারণ ইউজ করা হয়েছে। আমি বেশ কিছু ভিডিও দেখলাম, আমি ইউজ করবো তখন তো দেখবই, চারিদিকে আপনার হ্যাপটিক ফিডব্যাক ডিফারেন্ট কাইন্ড অফ হবে। এটা কিন্তু অসাধারণ ব্যাপার। আমরা এই স্মার্টফোনটিতে ভ্যারিয়েন্ট 8GB 128GB, 8GB 256GB, 12GB 256GB পাচ্ছি UFS 3.1 স্টোরেজ টাইপের সাথে এবং LPDDR5X র্যাম টাইপের সাথে। এবং এই স্মার্টফোনটিতে আমরা কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার জায়গা পাচ্ছি না এবং 3.5mm জ্যাকও নেই। স্মার্টফোনটার ক্যামেরার সম্পর্কে যদি আপনাদের বলি, এখানটা আমি ওভার স্যাটিসফাইড। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, কোনো চারটে ফাটে এখানে দেওয়া হয়নি এবং তার সাথে এখানে সনি IMX যে 766 এই সেন্সারটা ইউজ করা হয়েছে। তার সঙ্গে আরেকটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো এখানে ইউজ করা হয়েছে। এইটাও আবার স্যামসাংয়ের JN1 সেন্সার। তাহলে দুটোই কাজের সেন্সার আপনাকে দেওয়া হচ্ছে এবং ইউজ করে দুর্ধর্ষ মজা। যাক, প্র্যাকটিক্যাল প্রার্থনীয় আসুক। এবং সামনে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে সেটা 16 মেগাপিক্সেল, একটু কম হয়ে গেল। এখানে সনি IMX 471 সেন্সারটা ইউজ করা হয়েছে। তো এক কথায় সেন্সার এবং যে লেন্সগুলো ইউজ করা হয়েছে এগুলো অসাধারণ। আপনি 4K ভিডিও রেকর্ডিং 30 FPS এ করতে পারবেন, ফুল HD 60 FPS এ OIS দেওয়া আছে, আর সামনে আপনারা ফুল এইচডিতে রেকর্ডিং করতে পারবেন, EISও আছে। 4K অপশন দেওয়া হয়নি সামনে। আমরা USB Type-C পোর্ট পাচ্ছি, ডুয়াল স্পিকার পাচ্ছি এবং এইখানে একটা জায়গায় ব্যাপার, 3.5mm জ্যাক নেই, আবার বক্সের ভেতর চার্জারও নেই। হ্যাঁ, চার্জার থেকে আমাদের মনে এলো এটি 33 ওয়াট ফাস্ট চার্জারকে সাপোর্ট করবে, 15 ওয়াট ওয়্যারলেস চার্জিংকে সাপোর্ট করবে, 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংকে সাপোর্ট করবে। দ্যাটস ভেরি নাইস। আবার টেসলার ব্যাপারও আছে, কিছু ফিচার্স ওখানে দেওয়া আছে, বাট আমার মনে হয় দুই বাংলায় এগুলো ইউজ কেউ করবে না, তো ইটস ওয়ান কাইন্ড অফ গিমিক। এবং এই স্মার্টফোনটির প্রসেসর এখানে দেওয়া আছে 778G প্লাস, এই প্রসেসরটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের এবং এখানে 6nm টেকনোলজি আমরা এই প্রসেসরটাই পাচ্ছি, যার জন্য পারফরমেন্স বেশ ভালো হবে। এবং এই স্মার্টফোনটিতে প্রায় 10টির উপরে 5G ব্যান্ড সাপোর্ট করছে, তো এটা একটা ফিউচারিস্টিক এবং ডে টু ডে ইউসেজ বলুন, গেমিং এক্সপিরিয়েন্স বলুন, বেশ ভালো হবে এবং আমার মনে হয় বেস্ট ইন ক্লাস। তবে 8 সিরিজ দিলে বা 7 Gen 1 দিলে আরেকটু ভালো হতো। বাই দ্য ওয়ে, প্রসেসর ভালোই এবং এখানে হিটিং ইস্যু পাবো না। সঙ্গে এখানটায় যে অপটিমাইজেশন সেটাও খুব ভালো, কারণ এদের যে অপারেটিং বা ইউআইটা দেওয়া আছে এটা কিন্তু দুর্ধর্ষ। একটাও কোনো ব্লোটওয়্যার দেওয়া হয়নি, ইভেন ফেসবুক পর্যন্ত এখানে দেওয়া হয়নি এবং খুব ফাস্ট, খুব সুন্দর কাস্টমাইজেশনের অপশন রয়েছে। তার সাথে এই স্মার্টফোনটিতে Android 12 এবং 3 বছরের আমরা মেজর আপডেট পাবো, 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট এবং প্রত্যেক 2 মাস অন্তর আমরা আপডেট পাবো, এরকম নাথিং কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এই স্মার্টফোনটিতে 4500 mAh ব্যাটারি আমার মনে হয় একদিন তো অবভিয়াসলি দেবে, কারণ এত লাইট ফাইট ইউজ করলে একটু মুশকিল। তো এই ওভারঅল স্মার্টফোনটি এবং আমার বেশ ভালো লেগেছে, তবে দাম আমার বেশি মনে হয়েছে। তবে আমি বলবো এই মুহূর্তে আপনারা কিনবেন না, আমাদের রিভিউ, অন্যান্য যারা ক্রিয়েটার্স রয়েছেন তাদের রিভিউ দেখুন, আফটার দ্যাট আপনি ডিসাইড করবেন। দ্যাটস ইট। তো নাথিং ফোন 1 আসুক আমাদের কাছে ব্ল্যাক কালারে, এই আর কি, হোয়াইট কালার তো কিনতে দিল না। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।